রবি জানি বেটা কালকে রানার জন্মদিন বেটা। হ্যাঁ কি কস মামা হাসানি মামা বিগ পার্টি দিবি কিন্তু নাইলে মাইরা তক্তা বানাইলাম। মামা সব আমারই মনে রাখতে হয়, পার্টি দিবি নি? আরে বেটা বার্থডে আমার, পার্টি হবে না সেটা কি বলস? পার্টিতে স্পেশাল কি লাগবে এটা বল। মামা পানি ছাড়া পার্টি জমে না রে। ঠিক বলছ মামা, পানি কিন্তু ইন্ডিয়ান লাগবো। ওই বেটা ইন্ডিয়ান মাল কত খরচ জানস? বার্থডে তোর খরচ তুই বুঝবি, মাগার পানি লাগবই। হিরে মামা তুই বন্ধু করলে আগে টাকা হিসাব করস, লাগবে না তোর পার্টি, আমি গেলাম। বল বেটা দাঁড়াও কি কি করা যায়, ধর শিখতে বানা। আচ্ছা মামা তাইলে আমি যাই রে, আর পানি অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিস। যাই আমরা তো মধ্যবিত্ত করে ছেলে, বাবার কাছে অত টাকা কিভাবে খুঁজি? আচ্ছা যাই হোক, দিতেই হবে যেখান থেকে পারে। এত রোদ্রের মাঝে আমার বাবা দিন মজুরি কাজ করে, অতলা টাকা যে কিভাবে খুঁজি? বাবা কিরে বাবা, আজকের ভিতরে আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে তোর? তোর মার কাছে আছে, যা এখান থেকে 100 টাকা লইয়া যা। 100-200 টাকা হবে না, আমার 30,000 টাকা লাগবে, আমি নতুন একটা ব্যবসা করতাম। কিন্তু 20-30 হাজার টাকা পুঁজি দেবার মতো টাকা তোরে বাপ আমার কাছে এই মুহূর্তে নাই। 30,000 টাকা আজকের ভিতরে জমা দিতে হইব, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। তুমি কই দিয়ে দিবা আমি এটা জানি না, আজকের ভিতরে দিতে হইব। আল্লাহ, আমার একমাত্র ফুলাই আমার কাছে কিছু টাকা ব্যবসা করার লেগে চাইছে গো আল্লাহ। আমি গরিব অসহায় দিন মজুরে কাজ করি, এতগুলা কই পাবো টাকা? আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও। কিরে রে না পানি অর্ডার দিছস নাকি? সাথে গিরিলে রাখিস বন্ধু। আরে মামা তোরা এটা নিয়ে চিন্তা করিস না মামা, সব হবে সব হবে, চিল। মালিক একটু কথা ছিল আপনার কাছে, আসবো? তোর কাজ তো এসেছে। হ্যাঁ মালিক, শেষ করে আইলাম। কি জন্য আসছো? আমি ভিতরে। মালিক আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার ছেলে একটু ছোট ব্যবসা করতে চাইছে বুঝছেন, এর জন্য 30-40 হাজার টাকা পুঁজি দরকার। আপনি আমার 30,000 টাকার ব্যবস্থা করে দেন মালিক, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি আমার 30,000 টাকা ব্যবস্থা করে দেন, আমার খালি হাতে ফিরে না। ওই বেটা তোর পুরা ব্যবসা বেটা আইন যাচ্ছ, তোর পুরা রাস্তাতে বলে তুই জানিস নি? আরে বেটা তুই কেমনি বিশ্বাস কর তোর পুরা এটা ব্যবসা করবো? ওর বেটা হায় আল্লাহ, আমার এত গরিব করে খিলে গিয়ে দুনিয়ায় পাঠাইলে আল্লাহ। আমার পোলা একটা ব্যবসা করতে চাইছিল আল্লাহ, আমার পোলাটারে 30,000 টাকা ব্যবস্থা করে দিতে পারে নাই আল্লাহ। তুমি আমার উঠে নাও আল্লাহ, তুমি আমার উঠে নাও, আমার উঠে নাও আল্লাহ রে। মালিকের কাছে যে এত টাকাটা পাইলাম না, কার কাছে যায় কিছু বুঝি না। আমাকে গ্রামের মেম্বার সাহেব তো অনেক ভালো মানুষ, শুনছি হে মানুষের উপকার করে, যাইয়া দেখি এর কাছে। সাহেব আছেন নাকি বাড়িতে কি জানি, দেখি গা বাড়িতে আছেন কিনা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। তো কি মনে করে? মেম্বার সাহেব শুনছি আপনি অনেক ভালো মানুষ, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি আমার উদ্ধার করেন। আরে আরে উঠেন উঠেন উঠেন, বলেন কি সমস্যা? মেম্বার সাহেব
আমার অনেক বড় একটা বিপদ, আপনি আমার 30,000 টাকা ব্যবস্থা করে দেন যে কোনো ভাবে। আপনার কাছে অনেক আশা লই আমি আইছি। বুঝলাম তো আপনার সমস্যা। শুনেন, আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু এখনের যুগে তো কেউ কেউ এমনিতে উপকার করে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝলেন চাচা? জি মেম্বার সাহেব বুঝছি, কিন্তু আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে বাবা কিছুই নাই। আমি কি দিব আপনাকে বলেন? শুনেন, এদিকে আসেন। জি চাচা বলেন। আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, বড় হয়েছে। জি আপনি চাইলে আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিতে পারেন, টাকা পয়সা লাগলে আরো নিয়েন। দেখেন কি করবেন আপনি। মেম্বার সাহেব, আমার আপনি অসহায় পাইয়া এই সুযোগটা নিতেছেন না। থাক থাক, আপনার উপকার আমার করা লাগবে না, আমি একটা ব্যবস্থা করে লম। আরে মিয়া, নিজের ভাড়াটা বুঝলাম না, যান যান। ও আল্লাহ, আমি তো ফুলাটা লেগে টাকার ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ তুমি মালিক, তুমি আমার উদ্ধার করো, একটা ব্যবস্থা করে দিও মালিক। বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা। আসছস? তোর লাগে আমি না খেয়ে বসে আছি রে, এত রাত করলি কেন? তুমি কি টাকা মিলাইছো? টাকা দেওয়ার জন্য এর বারবার কল দিয়েছে। তুমি টাকা বার করো, আমি আইতেছি। রানা শোন বাবা, শোন শোন। জি বাবা, বলো। বাবা রানা, এদিকে আসো বাবা, আব্বুর কথা একটু শোনো, বসো। আরে সারাদিন কষ্ট পরিশ্রম করে রে বাবা, আমার মালিকের কাছে গেছি 30,000 টাকা অগ্রিম চাওয়ার জন্য। জানো আমার কি করছে মালিকে? ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই বয়সে মালিকের ধাক্কা খাইতে হয়েছে। তারপরে ধাক্কা খেয়ে গেছি মেম্বারের কাছে। মেম্বারের কাছে টাকা চাইছি, হাওলাত হিসেবে সে দিতে চাই নাই, চাইছি সুদের উপরে। সে কি বলছে জানো? সে তোমার বোনের দিকে চোখ দিছে। সে বলছে আপনার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। বাবারে আমি কি করবো বলো? আমি তো টাকাটা পাই নাই, তুমি অন্যভাবে ব্যবস্থা করে নাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা হিসেবে আমি কিচ্ছু করতে পারি না তোমার জন্য, মাফ করে দিও বাবা, আমাকে মাফ করে দিও বাবা। কি কইলা তুমি? এখনো তুমি টাকা মিলাতে পারো নাই? তাহলে আমার কি টাকা জমাতে হইব না? বাবা, আমি তো তোমার কাছে 5 লাখ টাকা আরাম চাই নাই। জানো তুমি, তোমার কারণে আমি বন্ধু তার মেরে চলতে পারি না, শুধু তোমার কারণে। একমাত্র তুমি গরিব বলে, তুই যেহেতু গরিব, এই জন্ম দিচ্ছ কারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রয়োজন শুধু একটা মেরে বলাইতে। শোন বাবা রানা, শোন, আমি না খেয়ে আর বসে আছি তোর জন্য বাবা, একসাথে খাবো বলে। যাইস না বাবা, আয়, একসাথে খাবো, তোরে নিয়ে আয়। বন্ধু, তোরা আমাকে মাফ করে দিচ্ছি। তোদেরকে তো কথা আমি রাখতে পারি নাই। তোদেরকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি, পারলে তোরা আমাকে মাফ করে দিস। আজ রাত দেরি হয়ে গেছে বাড়িতে ফিরতে। ইসরে, এত রাতে রাস্তায় কে পড়ে আছে দেখি তো। কিরে রানা, এত রাতে এখানে পড়ে রয়েছিস কেন? তোর রাতে কি দেখি? বিষ। আল্লাহ আল্লাহ, বন্ধুরে বন্ধু, বন্ধু তাড়াতাড়ি আয়, রাস্তা তাড়াতাড়ি।
রানে পড়ে রয়েছে, আয় দিকে আয় তাড়াতাড়ি আয়, এদিকে আয় তাড়াতাড়ি। তো কি হয়েছে রানার, কি হয়েছে? তুই এত কান্নাকাটি করতেছিস কেন? আমার ছেলেটা এত রাত্রে রাগ করে ঘর থেকে বাইরে গেছে, এখন আসার কোনো নাম নাই। ছেলেটা কোথায় গেছে, কি করতেছে? আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেটাকে নিরাপদে রাখো গো মাবুদ। আমি বাবা হিসেবে আমার ছেলের জন্য কিচ্ছু করতে পারি না। আল্লাহ, তুমি আমার ছেলেকে ভালো রাখো, নিরাপদে রাখো। বন্ধু আমরা থেকে গেলে রে বন্ধু, ও বন্ধু রে, ও বন্ধু। হ্যালো আঙ্কেল, আপনি একটু বাড়ির সামনে আসেন তো। রানার কি হয়েছে জানি, একটু আসেন, জলদি আসেন। এত রাত্রে কল আসলো কোথায় থেকে? হ্যালো, বাড়ির সামনে রাস্তায় কেন, কি হয়েছে বাবা? ও, কিছু হয় নাই? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা আসতেছি। কি হয়েছে? কি হয়েছে আমার বলার? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? আমার বলার কি হয়ে গেল গো আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, আমার বলার কি হয়ে গেল গো আল্লাহ। আমার বলার এই আজকের এই অবস্থার কারণে আমি দায়ী। আমি আমার বলার লাগে টাকা ব্যবস্থা করতে পারি নাই। আপনার সন্তানের সাথে আপনি বন্ধুত্বসুলভ আচরণ করুন। আপনার সন্তান কাদের সাথে মেলামেশা করতেছে, কাদের সাথে চলাফেরা করছে, সেটা জানার চেষ্টা করুন। শিশু কিশোরদের একটা বয়স আছে, সেই বয়সে ওরা অনেক কিছুই ভুল ভ্রান্তি করার চেষ্টা করে। এ থেকে সরিয়ে আনার চেষ্টা করতে হবে মা বাবারই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, অন্যদের সবাইকে দেখার সুযোগ করে দিন।